70 ঘন্টার বেশি পার হলেও এখনও নেভেনি আমেরিকার দাবানল। ভয়াবহ আগুন গ্রাস করেছে নিউ জার্সি অঙ্গরাজ্যের 15,000 একরের বেশি জায়গা। পুরোপুরি এই আগুন নেভাতে পারছে না পরাক্রমশালী আমেরিকার ফায়ার সার্ভিস। অন্যদিকে যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েলও আগুনে পুড়ছে। ইসরায়েলের আগুনের ভয়াবহতা এতটাই যে তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক ও রেলপথ। অনেকেই এই ভয়াবহ ঘটনাকে আল্লাহর গজব বলে উল্লেখ করছেন সমাজপাতায়। যুক্তরাষ্ট্রের আগুনের 50% নিয়ন্ত্রণে আনা হলেও তা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়া এই দাবানলের আঁচ লেগেছে 60 মাইল দূরে নিউ ইয়র্ক সিটিতেও। ধোঁয়ার কারণে বাতাসের মান খারাপ হওয়ার আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। স্থানীয় ট্যুরিজম কর্তৃপক্ষ বলছে, এই দাবানল শুধু জীববৈচিত্র্য নয়, ক্ষতিগ্রস্ত করছে স্থানীয় অর্থনীতিকেও। বাতাসে ছড়িয়ে পড়া ধোঁয়া ও ছায়ে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। বহু ব্যবসা ও হোটেল মালিক তাদের কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এই ধরনের আগুনের ঝুঁকি বেড়েছে। শুষ্ক আবহাওয়া, উচ্চ তাপমাত্রা এবং গাছপালার অতিরিক্ত শুকিয়ে যাওয়া সব মিলিয়ে আগুন ছড়িয়ে পড়ছে নজিরবিহীন গতিতে। আমেরিকার পাশাপাশি ভয়াবহ দাবানলে পুড়ছে বন্ধুরাষ্ট্র ইসরায়েল। বুধবার মধ্যরাতে ইসরায়েলের শহর মোসাব তারুমের কাছে হঠাৎ করেই দাবানলের সূত্রপাত হয়। বাতাসের গতি ও শুষ্ক আবহাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বেইত শেমেশ সহ আশেপাশের এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই তীব্র রূপ ধারণ করে যে তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইতিমধ্যে ইসরায়েলে বন্ধ করে দেওয়া হয়েছে সড়ক পথ ও রেল যোগাযোগ। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের এক বিবৃতিতে বলা হয়েছে, তীব্র বাতাস এবং অত্যাধিক গরমের কারণে একাধিক স্থানে এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে 3 জন ফায়ার ফাইটার এবং 1 জন পুলিশ আহত হয়েছেন। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতির কবলে পড়েছে রাস্তায় থাকা নামি দামি ব্র্যান্ডের সব গাড়ি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে একসঙ্গে ভয়াবহ এই দাবানলকে নেটিজেনরা দেখছেন অসহায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যার ফল হিসেবেই।